বাপি প্রেজেন্টেশন। হরে রাম 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 হরে এই মন্ত্রের দ্বারা আমরা ভগবানের চরণে পৌঁছে যাব। চলুন মা, এখন আমরা প্রবেশ করব গৌর চন্দ্রিকার মধ্যে। গৌর চন্দ্রিকার প্রথম পদে পদকর্তা কলম দিলেন। কি বলছেন? পারি সদ করি সঙ্গ কহে নবদ্বীপ চন্দ্র কোথা কৃষ্ণ করাও দর্শন। দেখুন মা, নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ তুমি কোথায়, কোথা তুমি মদন মোহন। মাগো, এই গৌর হরিকে কি জন্য তিনি এলেন আমাদের মধ্যে, আমাদের মতো পাপীদের মধ্যে? গৌর হরি যিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর। আচ্ছা মা, আপনারা বলুন, কেউ কি পারবে দুটো শরীর একসাথে মিলিয়ে দিতে? আচ্ছা, আমি কি আপনাদের সাথে মিলে যেতে পারবো? পারবো না। কিন্তু গৌর হরি করেছেন কেমন ভাবে? রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ কেন মিললেন, কেন একত্রে হলেন? কারণ কৃষ্ণ রাধারানীর প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছিলেন। এই যে রাধারানী, ভক্তমা দুই প্রকার। একজন হলো যে নিজের জন্য চায়, আর অপরজন হলো যিনি ভগবানের জন্য চায়। যেমন আমরা তো নিজের জন্যই চাই, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু পরের জন্য চাই, ভগবানের জন্য চাই কে? চেয়েছিল রাধা রানী। নিজের জন্য কিছু চাইনি, সর্বদাই ভগবানের জন্য চেয়েছি, যে ভগবান তোমার কোনো যাতে না সেবার ত্রুটি হয়। নিজের প্রাণের কোনো আক্ষেপ না করে সর্বদাই ভগবানকে ডেকে যেত। কিন্তু মা, আমরা তো তেমন ভক্ত হতে পারিনি। আর রাধারানী এটা করেছিলেন বলে রাধা এবং কৃষ্ণ মিলে হলেন গৌর হরি। এই গৌর হরি কৃষ্ণকে বলছেন, ও হে কৃষ্ণ তুমি কোথায়? কি বলছে? কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা আমার প্রাণ সখা, কোথা তুমি মদন মোহন, একবার এসে দাও হে দেখা। কৃষ্ণ তুমি কোথায়, কোথা তুমি মদন মোহন। এই যে গৌর হরি কেমন আশ্চর্য লীলা দেখালেন, এদিকে বাবা মন দিয়ে। গৌর হরি জন্মাবার সাথে সাথেই, জন্মেই মাত্রই হামাগুড়ি দিতে শুরু করেছে। আচ্ছা মা, আপনারা বলুন, একটা সাধারণ শিশু, এই আমাদের মতো শিশু কি পারবে জন্মাবার সাথে সাথে হামাগুড়ি দিতে? পারবে কেউ? পারবে না। কিন্তু গৌর হরি করেছিলেন। যখন ভক্তরা দেখছে যে গৌর হরি জন্মাবার সাথে সাথেই হামাগুড়ি দিচ্ছে, ভক্তদের মনে আনন্দের আর কোনো ত্রুটি নেই। তারা সবাই মিলে বলছে, ওগো আমাদের আর কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। কেন না, স্বয়ং প্রভু এসেছেন আমাদের উদ্ধার করার জন্য। তা এত সুন্দর একটি মুহূর্তে ভক্তরা করেছে কি? খোল করতাল সহযোগে সবাই উলুধ্বনি শঙ্খধ্বনির সাথে গেয়ে উঠলেন গৌর হরির উদ্দেশ্যে। কি বলছে? আমাদের গৌর এলো রে, আহা সোনার নদী যায়। উলুধ্বনি, উলুধ্বনি কই? উলুধ্বনি হরিধ্বনি, একবার নেতাই গৌর হরিবল হরিবল শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি শঙ্খধ্বনি, শঙ্খধ্বনি কই? সবাই মিলে একসাথে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে, আমাদের গৌর এলো রে। ওই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়
উলুধ্বনি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। অন্ধ খঞ্জ পার করিতে আহা অন্ধ খঞ্জ পার করিতে নদাই অবতরী অন্ধখঞ্জ পার করিতে নদায়াবতরী অন্ধ খঞ্জ পার করিতে নদাই অবতরী অন্ধখঞ্জ পার করিতে নদায়াবতরী। এই যে অন্ধ খঞ্জ পার করতে, কোথায় কানা কোথায় কারোর পা নেই, তাদের নিয়ে গৌর হরি একসাথে দুটি বাহু তুলে হরিনাম করছে। কোনো বাদ বিচার নেই, যে জাতির হোক না কেন, যে ধর্মের হোক না কেন, সবাই একসাথে হরিনাম করছে। দেখুন মা কত আনন্দ, সবাই মিলে একসাথে একসাথে সবাই মিলে অন্ধ খঞ্জ পার করিতে নদাই অবতরী অন্ধখঞ্জ পার করিতে নদায়াবতরী। আমার সচী মাতার দুলালিয়া নাম গৌর হরি, সচী মাতার দুলালিয়া নাম গৌর হরি। আমার সচী মাতার দুলালিয়া নাম গৌর হরি। আমার সচী মাতার দুলালিয়া নাম গৌর হরি। তাই গৌর হরি কি করলেন, খোল করতাল নিয়ে আমাদের মতো ভক্তদের মাঝে এসেছে। কি করেছে, ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে, ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে। ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে, ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে। হরিনাম, এই যে হরিনাম গাইছে তো মা, সবাই মিলে হরিনাম গাইছে তো। কি কি করছে, হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম মহামন্ত্রে নেচে আর গে, উলুধ্বনি মন্ত্র নেচে আরে গে। কিবা কৃষ্ণ নাম মহামন্ত্রে নেচে আর গে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। দৌড়ে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। এলো রে সোনার নদী সোনার গোরা এলো রে গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে। তাহলে মা গৌর হরি অবতীর্ণ হলেন। জয় রাধে। মাগো প্রায়ণ হল্পায়ুষ সভ্য কলা বসমিন যুগে জানা, কথাটি মন দিয়ে শুনবেন। কি বলছে, প্রায়ণ হল্পায়ুষ সভ্য কলা বসমিন যুগে জানা, অর্থাৎ কলিযুগের মানুষের আয়ু কমে যাচ্ছে। কেন, কেউ হরিনাম করছে না, কেউ কৃষ্ণ নাম গাইছে না। যদি বা কোনো মা কোনো বাবা কৃষ্ণ নাম করছে, তখনই কোনো প্রতারকের দ্বারা প্রতারিত হয়ে বিপদগামী হয়ে পড়ছে, ফলে কেউ আর কৃষ্ণ নাম করতে পারছে না। কিন্তু মাগো এই কৃষ্ণ নাম ছাড়া তো আমাদের গতি নেই। সহজ সরল পথ দেখালেন আমার শ্রীমান শ্রী মহাপ্রভু। ওহে কলির জীব, তোমরা কৃষ্ণ নাম করো। আচ্ছা মা আপনারা বলুন, ভগবান যদি নিজে হরি হয়ে
হরি নাম করে আমাদের বোঝাতে পারে, তাহলে আমাদের হরি নাম করতে ক্ষতি কোথায়? কত সুন্দর কথা বললেন, দেখুন কি বলছে, হরি হয়ে বলল হরি প্রেমেতে ভাসিয়া, 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 জীবের দ্বারে দ্বারে না দিল যে যাচিয়া, জীবের দ্বারে দ্বারে না দিল যে যাচিয়া, জীবের দ্বারে দ্বারে না প্রভু আমার দিল যে যাচিয়া, ওই জীবের দ্বারে জীবের দ্বারে দ্বারে না দিল যে যাচিয়া, হরি বলল হরি প্রেমেতে ভাসিয়া, হরি হয়ে বলল হরি প্রেমেতে ভাসিয়া, হরি 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 বলল হরি, জীবের দ্বারে দ্বারে বিলাইলো, দ্বারে দ্বারে বিলাইল, আহা দ্বারে দ্বারে বিলাইলো, জীবের দ্বারে দ্বারে বিলাইল, যে হরি হয়ে হরি বলে, জীবের দ্বারে দ্বারে বিলাইল, নিজে হরি হয়ে হরি বলে, জীবের দ্বারে দ্বারে বিলাইল, আর জীবের দ্বারে দ্বারে না দিল যে যাচিয়া, হরি হয়ে বলল হরি প্রেমেতে ভাসিয়া, গাই গৌর হরি 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 বল, বলল হরি হরি প্রেমেতে ভাসিয়া, হরি হয়ে বলল হরি প্রেমেতে ভাসিয়া। আচ্ছা মা মন দিয়ে দেখুন, দেখবেন যখন একটি ট্রেন যায়, একটি রেলগাড়ি যখন যায়, রেল লাইন দুটো সোজা থাকে না বাঁকা থাকে? কেমন থাকে, সোজা না বাঁকা? কি হলো, সোজা থাকে কেউ দেখেনি রেল লাইন? না, সোজা থাকে তো। রেল লাইন দুটো সোজা থাকে বলেই ট্রেনটি যেতে পারে, কিন্তু যদি না সোজা থাকে তাহলে কি ট্রেন যেতে পারবে? পারবে না। তেমনি মাগো, একদিকে গুরুর কথা, গুরু বাক্য, আর অন্যদিকে শাস্ত্র, এ দুটোকে যদি আমরা রেল লাইনের মতো সোজা রাখতে পারি, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে যে কৃষ্ণ নামের রেলগাড়ি আছে, সেই রেলগাড়িটা অনায়াসে কৃষ্ণের চরণে পৌঁছতে পারবে। তাই গৌর করিব। কিন্তু আমরা এমনই হতবাহা জীব, এত সহজ সরল পথটিকেও অবলম্বন করতে নারাজ, কেউ হরিনাম গাইছে না। দেখবেন মা, কলির জীবের এমনই হতবাগা, কলির জীবরা মদাভ্যাস করতে কোনো দ্বিধা নেই, কিন্তু নামাভ্যাস করতে দ্বিধা। মদাভ্যাস করে, মদ পান করে, আস্তা করে নর্মদায় পড়ে থাকতে লজ্জা নেই,
কিন্তু দুটি বাহু তুলে হরিবোল বলতে তাদের লজ্জা। দেখবেন যখন একটি হরিবাসরে কীর্তনিয়া হরিবোল বলতে বলেন, সবাই বলেন না, মুষ্টিমেয় কিছু মানুষই বলেন। তাই এই দুর্দশা দেখে গৌর হরি আমার কি বললেন, পরিয়া প্রবৃত্তির ভাবে জীবকুল শুধু কাঁদে, তাই গৌর হরি হরি হরিয়া প্রবৃত্তির ভারে জীবকুল শুধুই কাঁদে, পরিয়া প্রবৃত্তির ভাবে দেখো জীবকুল শুধুই কাঁদে, হরিয়া প্রবৃত্তির ভারে জীবকুল শুধুই কাঁদে। সত্যি তো আমরা যতবারই ভগবানকে ডাকতে যাই ততবারই আমরা মায়ার বাঁধনে বেঁধে যাই। এই সংসারের মায়া, ছেলে স্বামী সবার মায়ায় আমরা ধরা পড়ে যাই। কিন্তু এই প্রবৃত্তি মার্গকে অবলম্বন করলে চলবে না। ভগবান বললেন কি, পরিয়া প্রবৃত্তি কাঁদে, এই আমাদের মতো জীবকুল শুধুই কাঁদে, হরিয়া প্রবৃত্তির ফাঁদে জীবকুল শুধুই কাঁদে, শান্তি কোথাও খুঁজে নাহি পায়, শান্তি কোথায় খুঁজে নাহি পায়, আমরা শান্তি কোথাও খুঁজে নাহি পাই, শান্তি কোথায় খুঁজে নাহি পায়, আমরা তেজিয়া প্রবৃত্তি মার্গে তোমরা ভজ তাই নিবৃত্তি মার্গে, তেজিয়া প্রবৃত্তি মার্গে ভজ তারে বৃত্তি মার্গে, তেজিয়া প্রবৃত্তি মার্গে তোমরা ভজ তাই নিবৃত্তি মার্গে, তেজিয়া প্রবৃত্তি মার্গে ভজ তাই নিবৃত্তি মার্গে, আহা পাবে কৃষ্ণ গোরাচারের গায়, পাবে কৃষ্ণ গোরা চাঁদ আর পাবে কৃষ্ণ গোরাচারের গায়, পাবে কৃষ্ণ গোরা চাঁদ তোমরা নিবৃত্তি মার্গে ভজ তারে, নিবৃত্তি মার্গে
মার্গে ভজ তারে তোমরা নিবৃত্তি মার্গে ভজ তারে ওই পাবে বৃন্দাবনেশ্বরে নিবৃত্তি মার্গে ভজ তারে তোমরা পাবে বৃন্দাবনেশ্বরে নিবৃত্তি মার্গে ভজ তারে পাবে বৃন্দাবনেশ্বরে দুটি বাহু তুলে ডাকো তারে জয় গৌর হরিবল। মনে চলে দুটি বাহু তুলে ডাকো তারে পাবে বৃন্দাবনেশ্বরে বাহু তুলে ডাকো তারে বাহু তুলে আর চোখের জলে হরি 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 বলে বাহু তুলে চোখের জলে তাই হরি হরি বলে বাহু তুলে আর চোখের জলে হরি 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 বলে তোমরা নিবৃত্তি মার্গে ভজ তারে পাবে কৃষ্ণ গোরাচারের গায় পাবে কৃষ্ণ পাবে কৃষ্ণ পাবে কৃষ্ণ তাহলে মা নিবৃত্তি মার্গে ভজতারে নিজের জন্য কিছু চিন্তা করলে হবে না, সব কিছু সঁপে দিতে হবে রাধা মাধবের চরণে। তাই আজ গৌরচন্দ্রিকার শেষ পদে পদকর্তা কলম দিলেন, কি বলছেন? ভাবই বিকাশ কহই বড়জ রস অভিনয় তৈছে পরকাশ পরম আনন্দ সার মহাভাব অবতার ধনয়ে রাধা মোহন দাস। তাই গৌর তাই কি বলছে? আর এ রাধা মোহনে কহে আনন্দেরা আর সীমা নাই হে রাধা মোহনে গহে আনন্দের আর সীমা নাই হে রাধা মোহনে কহে আনন্দেরা আর সীমা নাই হে রাধা মোহনে গহে আনন্দের আর সীমা নাই হে হে রাধা মোহনে কহে আনন্দেরা আর সীমা নাই হে হে রাধা মোহনে কহে আনন্দের আর সীমা নাই হে হে রাধা মোহনে কহে আনন্দেরা আর সীমা নাই হে হে রাধা মোহনে কহে আনন্দের আর সীমা নাই হে রাধা মোহনে কহে আনন্দেরা আর সীমা নাই হে রাধা মোহনে কহে আনন্দের আর সীমা নাই হে হে রাধা মোহনে কহে আনন্দেরা আর সীমা নাই হে হে রাধা মোহনে কহে একবার উলুধ্বনি সবাই মিলে সীমা নাই হে রাধা মোহনে কহে আনন্দের সীমা নাই হে রাধা মোহনে কহে আনন্দের সীমা নাই হে রাধা মোহনে কহে আনন্দেরা সীমা নাই হে রাধা মোহনে মোহনে কহে আনন্দের সীমা নাই হে হে রাধা মোহনে কহে আনন্দেরা সীমা নাই হে হে রাধা মোহনে
আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা যাব লীলার মধ্যে, মূল বিষয়বস্তুর মধ্যে। কিন্তু লীলার মধ্যে যাওয়ার আগে আমাদের একটু যেতে হবে বৃন্দাবন ধামে, তাই তো মা? আগে বৃন্দাবনে যেতে হবে, নতুবা লীলায় যাওয়া যাবে না। চলুন, যেহেতু এখানে রাধা কৃষ্ণের নাম হচ্ছে, এখন আমরা বৃন্দাবনেই আছি, তাই যেহেতু বৃন্দাবনে আছি সবাই মিলে একবার জয়ধ্বনি দেব। জয় শ্রী বৃন্দাবন ধাম কি, জয় শ্রী মদন মোহন কি, জয় শ্রী রাধারমন কি, জয় শ্রী বাঁকে বিহারী কি, জয় শ্রী কেশী ঘাট কি, জয় শ্রী বংশীবট কি, জয় শ্রী রাধা রানী কি। তাহলে এখন আমরা এসেছি বৃন্দাবন ধাম। তাহলে সবাই মিলে একসাথে চলুন, আমরা গাইব বৃন্দাবন বৃন্দাবন কত দূরে, ওরে খুঁজে দেখ রে মন, এই মনের ময়লা সাফ করে ফেল, ওরে তোর মনেই দেখবি বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কত দূরে, আবার উলুধ্বনি উলুধ্বনি। খুঁজে দেখে রে মনের ময়লা সব করে মনে দেখবি বৃন্দাবন। আহা বৃন্দাবন কত দূরে, কত দূরে বৃন্দাবন, খুঁজে দেখ রে মন, এই মনের ময়লা সাফ করে ফেল, তোর মনে দেখবি বৃন্দাবন। হরি হরি বল। বৃন্দাবন কত দূরে, খুঁজে দেখে রে মনের ময়লা সব করে মনে দেখবি বৃন্দাবন। মনে দেখবি বৃন্দাবন, মনে দেখবি বৃন্দাবন, দেখবি বৃন্দাবন, মনে দেখবি বৃন্দাবন, মনে দেখবি বৃন্দাবন, মনে দেখবি বৃন্দাবন, দেখবি বৃন্দাবন, মনে দেখবি বৃন্দাবন। সবাই মিলে করতালি আসে, সবাই মিলে। জীবে ভালোবাসলে খ্যাপা, কি বলছে? জীবে ভালোবাসলে খ্যাপা, নিরাকারের সাকার পাবে, মন প্রাণে সব সপিলে ভাগ্যবান তুই হবি হবি। জীবে ভালো বসিলে খেপা, নিরাকারের সাকার পাবি, মন প্রাণ সব সপিলে
একটা কথা শুনে থাকবেন, এদিকে মা, জয় রাধে। একটা কথা আপনারা শুনে থাকবেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাই তো? কথাটির অর্থ কি? জীবদের ভালোবাসলেই, যে রাস্তায় কুকুর বিড়াল পাখি যাকেই আপনি ভালোবাসুন, বলছে জীবে ভালোবাসলে খ্যাপা নিরাকারের সাকার পাবে। আচ্ছা বাবা বলুন তো, নিরাকার মানে কি? নিরাকার মানে কি? ভালোভাবে দেখুন, নির আকার, নি আকার, যার আকার নেই, যাকে দেখা যায় না, তাকে বলা হয় নিরাকার। আর সাকার মানে যাকে দেখা যায়। বলছে জীবে ভালোবাসলে খ্যাপা নিরাকারের সাকার পাবে, নিরাকারের সাকার পাবে। আচ্ছা মা আপনারা বলুন তো, আমরা কি ভগবানকে দেখতে পাই? আপনারা কেউ পান ভগবানকে দেখতে পান? কেউ পায় না। বলছে জীবে ভালোবাসলে নিরাকারের সাকার পাবে, অর্থাৎ যে ভগবানকে তোমরা দেখতে পাও না, সেই ভগবানকেই তোমরা একদিন দেখতে পাবে। তাই গৌর হরিবোল হরিবোল। জীবে ভালোবাসলে খ্যাপা, আহা নিরাকারের সাকার পাবে। এই মন প্রাণে সব সবিলে, ওরে ভাগ্যবান তুই হবি হবি। জীবে ভালোবাসলে খ্যাপা নিরাকারের সাকার পাবে। মন প্রাণে সব সপিলে ভাগ্যবান তুই হবি হবি। আর বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। 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 আচ্ছা মা, বৃন্দাবন কত দূরে? কত দূরে? অনেক দূরে। কত দূর? বলছে বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। মন দিয়ে শুনবেন কথাটি। বলছে বৃন্দাবনের কোনো ঠিকানা নেই। কোথায় খুঁজবে বৃন্দাবন? যেখানে হরিনাম হবে সেটাই বৃন্দাবন। বৃন্দাবনের নেই ঠিকানা, কিন্তু মাগো যেজন তার ভক্ত, যেজন আমার রাধা মাধবের ভক্ত, সেই ভক্তই একমাত্র বলতে পারে যে বৃন্দাবন কত দূরে। তাই গৌর হরিবোল হরিবোল। বৃন্দাবনের নেই ঠিকানা, ভক্তি থাকলে নাই অজানা। 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 নিজে নিজের মধ্যে থাকলে, নিজে নিজের মধ্যে থাকলে কি হবে? ওরে দেখবি সে থা বৃন্দাবন, দেখবি সে থা বৃন্দাবন। 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 বৃন্দাবন সুন্দরম, বৃন্দাবন মধুবন। সুন্দরম বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি। বৃন্দাবন সুন্দরম, বৃন্দাবন মধুবন। বৃন্দাবন সুন্দরম, বৃন্দাবন মধুবন। দেখবি সে থা বৃন্দাবন, দেখবি সে থা বৃন্দাবন। দেখবি সে থা বৃন্দাবন, দেখবি সে থা বৃন্দাবন। ওরে দেখবি সে থা বৃন্দাবন, দেখবি সে থা বৃন্দাবন। 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 দেখবি সে থা বৃন্দাবন, দেখবি সে তাই গৌর হরি হরি বল।
वृंदावन धाम की, वृंदावन धाम की, वृंदावन धाम की। তাহলে মা আমরা বৃন্দাবনে এসেছি, কিন্তু বৃন্দাবনে তো এসেছি, বৃন্দাবনে এসে রাধারানীর নাম করব না এমন তো হয় না, একটু রাধারানীর নামও তো গাইতে হবে। চলুন সবাই মিলে এবার গাইবো মা, একসাথে করতালি দিয়ে বলো রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। একসাথে সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে একসাথে বলো রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। 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 प्रजगन की मतवारे है राधे, गोपी की संहारे है राधे। गोपी की संग हरे कृपा राधे। गोपी की संग कृपा हारे है राधे, प्रजगन की मतवारे है राधे, गोपी कृपा संहारे है राधे। बोलो राधे 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 श्री राधे राधे राधे। राधे 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 श्री राधे राधे राधे। बोलो राधे 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 श्री राधे राधे राधे। बोलो राधे 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 राधे। কেউ বলছে না তো, কেউ বলছে না, কিছু শোনা যাচ্ছে না। গরমে জব্দ হয়ে গেছে। গরম লাগছে মা, গরম লাগছে। রাধারানীর নাম নিতে ক্ষতি কোথায় বলুন তো? একটু রাধারানীর নাম নেবেন, ক্ষতি কি? চলুন না সবাই মিলে একসাথে গাই, একসাথে গাইবো। আমি বলবো রাধে রাধে, তারপর আপনারা বলবেন রাধে রাধে। বেশ, সবাই মিলে গাইতে হবে কিন্তু। রাধারানীর নাম একবার নিয়ে দেখুন না সবাই মিলে একসাথে বলো রাধে 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 রাধে। তো মুড়ি ফুটছে, তালে হচ্ছে না, মুড়ি ফুটছে। মুড়ি ফুটছে, হ্যাঁ তালে তালে কেউ বলছে না তো। সবাই মিলে একসাথে, এতজন আছেন সবাই মিলে বলুন তো দেখি একসাথে উচ্চস্বরে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। बोलो राधे 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 राधे। শোনা যাচ্ছে। वृंदावन में, वृंदावन में राधे राधे, वृंदावन में श्याम कुंड में, श्याम कुंड में गिरी गोवर्धन, गिरी गोवर्धन। बोलो बाके बिहारी, बाके बिहारी केशी घट में, केशी घट में। बोलो बंशी भट में, बंशी भट में राधे राधे श्रीपाल में, श्रीपाल में। बोलो राधे राधे उलुध्वनि একসাথে সবাই মিলে রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। राधे 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 श्री राधे राधे राधे। 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 बोलो राधे 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 राधे। राधे राधे राधे। बोलो राधे राधे राधे। তাহলে এবার আমরা প্রবেশ করব লীলার মধ্যে, মূল বিষয়বস্তুর মধ্যে। আজ আমরা যে লীলার কথা আস্বাদন করব, যে ভক্তের কথা আস্বাদন করব, এতটুকু ভক্ত। দেখুন মা, আমাদের মনে কোনো ভক্তি নেই, কিন্তু এতটুকু ছেলের মনে এত ভক্তি, 5 বছর বয়স, তার মনে এমন ভক্তি, সে নারায়ণের তপস্যা করে পৌঁছে গেল নারায়ণের সান্নিধ্যে, নারায়ণের চরণে। কি সেই ভক্ত, কি তার নাম? দেখবেন মা, মহাকাশে মহাগগনে আমরা দুটো তারা দেখতে পাই। মন দিয়ে শুনবেন, এদিকে পিছনে যারা আছেন, মহাকাশে দুটো তারা দেখা যায়।